গতকালকেই আমি এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম এবং এই সিসিআই ইন্ডিকেটরের একটি স্ক্যানার তৈরি করেছিলাম, যে স্ক্যানারটি আমাদের সাহায্য করতে পারে যে কোন স্টকটি সিসিআই এর এই 100-র নিচে দাঁড়িয়ে আছে এবং এখানে আমরা কেন এন্ট্রি করব তার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনি গতকালকের ভিডিওটি দেখেছেন এবং এখানে আরও কতগুলো নতুন প্রশ্ন অ্যাড হয়ে গেছে যেটাকে নিয়ে আজকে চর্চা করব এবং এই ভিডিওতেই আরও একটি স্ক্যানার তৈরি করব যে স্ক্যানারটি আমাদের সুইং ট্রেডিং এর ক্ষেত্রে সাহায্য করতে পারে। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তো প্রথমেই এখানে সিসিআই এর সেটিং এ যাব। এই সেটিং এ ক্লিক করে এখানে প্রথমেই দেখুন ইনপুটস, তারপর স্টাইল, তারপর ভিজিবিলিটি। এটা আমাদের কোনো কাজে লাগবে না। আমরা প্রথমে এখানে ইনপুটসে যাব। ইনপুটসে গিয়ে এখানে দেখুন লেন্থ, যেটা কিনা করেছি আমি অনলি 4, স্মুথিং লাইন SMA, স্মুথিং লেন্থ 20, যেগুলোর আমাদের কোনো দরকারই নেই। আমরা শুধু সিসিআই এর যে লেন্থ আছে এটাকে করব 4, বাকিগুলো আমাদের দেখারই দরকার নেই। কারণ আমরা যদি স্টাইলে যাই, এখানে স্টাইলে গিয়ে এখানে দেখুন স্মুথে থেমে এটা কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ করা আছে, আর এখানে শুধু একটি মাত্র লাইন, যে লাইনটি ফলো করে আমরা এখানে এন্ট্রি করার সিদ্ধান্ত নিতে পারি। তো এখানে স্মুথে থেমের কোনো দরকার নেই। এখানে আছে আপার লিমিট, যেটা কিনা 100, লোয়ার লিমিট এখানে -100। আমরা তখনই কোনো একটা স্টকে এন্ট্রি করার সিদ্ধান্ত নিতে পারি যখন কিনা এই লাইনটি -100 এর নিচে দাঁড়িয়ে থাকবে এবং উইকলি মান্থলি আপ ট্রেন্ডে থাকবে এবং মান্থলি যে লেভেলটি থাকবে মান্থলি লেভেলের উপরেই উইকলি লেভেলটি থাকবে এবং তারপরই কারেন্ট প্রাইসটি থাকবে। তারপর এখানে আছে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রাখতেও পারি আবার নাও রাখতে পারি, এটা আমরা আমাদের সুবিধা মতো আমরা করে নিতে পারি। তো এইটুকুই সেটিং। এই সেটিংটি সবখানি প্রযোজ্য, যেমন ট্রেডিং ভিউ, জিরোধা, ধন, ফায়ার্স, আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মই ব্যবহার করুন না কেন শুধু এই সেটিংগুলো দেখে নেবেন, তারপর এখানে ওকে করে দেবেন। আপনি এখানে ডিফল্টস থেকে আপনার এই সেটিংগুলো ডিফল্ট হিসেবে রাখতে পারেন। কিভাবে? এখানে ক্লিক করার পর এখানে দেখুন সেভ অ্যাজ ডিফল্ট। আপনি উপরে যে সেটিংগুলো করে নিয়েছেন এই সেটিংগুলোকে যদি আপনি ডিফল্ট হিসেবে রাখতে চান তো এখানে সেভ অ্যাজ ডিফল্টে ক্লিক করে নেবেন। জাস্ট সেভ অ্যাজ ডিফল্ট, এখানে ওকে। যদি আপনার এই সেটিংগুলোকে আবার রিসেট করতে চান তো এখান থেকে আপনি রিসেট সেটিং এ ক্লিক করবেন। আপনি যা চেঞ্জ করেছেন সবগুলোই আবার নতুন করে সেট আপ হয়ে যাবে। আমরা এখানে ওকে করে দিয়ে শুধু কনফার্ম হয়ে নেব যে এই সিসিআই লাইনটি -100 এর নিচে দাঁড়িয়ে আছে কিনা, এখানে মান্থলি ট্রেন্ড আপ কিনা, উইকলি ট্রেন্ড আপ কিনা, এখানে মান্থলি লেভেল এবং উইকলি লেভেলের উপরে কারেন্ট প্রাইস আছে কিনা। এইগুলো দেখার পর আমরা সিদ্ধান্ত নিতে পারি এই স্টকে এন্ট্রি করব কিনা। এবারে আমরা এই চার্টিংকে আর একটি নতুন স্ক্যানে তৈরি করব। তার জন্য এখানে ক্রিয়েট স্ক্যানে ক্লিক করার পর প্রথমেই এই প্লাস সিম্বলে ক্লিক করে নেব। এখানে প্লাস সিম্বলে ক্লিক করলাম। এখানে আমরা সার্চ করব স্টকেস্টিক, STOCHA। এখানে অনেকগুলো স্টকেস্টিক চলে এসছে। আমরা এখান থেকে প্রথমে স্লো স্টকেস্টিক %Kটাকে নিব। জাস্ট এখানে ক্লিক করার পর এখানে লেস দেন, এই লেস দেনে ক্লিক করে নিলাম। এখানে নেব আমরা অনলি নাম্বার। জাস্ট নাম্বারে ক্লিক করলাম। আমরা এইটিকেই ডুপ্লিকেট করে নেব। জাস্ট এই সিম্বলে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট ফিল্টার। এখন আমরা এই স্লো স্টকেস্টিক %Kটাকে করব স্লো স্টকেস্টিক %D। তার জন্য জাস্ট এখানে ক্লিক করে নিলাম। এখানে দেখুন স্লো স্টকেস্টিক %D, জাস্ট এখানে ক্লিক করে নিলাম। তাহলে ডেইলি স্লো স্টকেস্টিক %K এখানে 14 আর 3 আছে, আমরা এটিকে করব চেঞ্জ। এই 14টাকে করব এখানে আমরা অনলি 4, তারপর যেটা 3 আছে আমরা 3টাকে রাখবো লেস দেন নাম্বার 20। তারপর ডেইলি স্লো স্টকেস্টিক %D এই 14টাকে করব আমরা এখানে 4 লেস দেন নাম্বার 20। এখানে এই ক্যাশ সেগমেন্টটাকে করব আমরা ওয়াচ লিস্ট। যে স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং আমরা সেই স্টকগুলোকে খুঁজে বের করে নিয়ে আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করেছি। এখান থেকে আমরা তার জন্যই ওয়াচ লিস্ট থেকে নিয়ে নিলাম। এখন যদি আমি এখানে রান স্ক্যানে ক্লিক করি, নিচে দেখুন অনেকগুলো স্টক আছে, যে স্টকগুলো স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে, কিন্তু আমরা এগুলোর কোনোটাতেও এন্ট্রি করব না। আমরা সেই স্টকগুলোতে এন্ট্রি করব যে স্টকগুলো মান্থলি আপ ট্রেন্ডে আছে, যে স্টকগুলো উইকলিতেও আপ ট্রেন্ডে আছে কিন্তু ডেইলিতে ডাউন ট্রেন্ডে আছে। তো চলুন এবারে সেটি লাগানো যাক। এখানে প্লাস সিম্বলে ক্লিক করলাম। এখান থেকে নেব আমরা ক্লোজ, এই ক্লোজটাকে নিয়ে নিলাম। এখানে গ্রেটার দেন, জাস্ট গ্রেটার দেনে ক্লিক করলাম।
এখানে ওপেনটাকেই নিয়ে নিলাম। এখানে দেখুন ডেইলি ক্লোজ গ্রেটার দ্যান ডেইলি ওপেন, তার মানে কি, মানে লেটেস্ট যে ক্যান্ডেলটি তৈরি হচ্ছে যদি এখানে ওপেন হয়ে থাকে গ্রেটার দ্যান ডেইলি ক্লোজ, মানে এই ওপেনের উপরেই এই ক্যান্ডেলটিকে ক্লোজিং দিতে হবে। এটি হলো ওপেন এবং এটি ক্লোজ। এখানে ডেইলি আছে এবং এখানেও ডেইলি আছে, যেটাকে করব আমরা মান্থলি। এই ডেইলিটাকে এখান থেকে করব আমরা মান্থলি, এই ডেইলিটাকেও এখানে আমরা মান্থলি করে নিলাম। মানে লেটেস্ট যে ক্যান্ডেলটি আছে এটা অবশ্যই গ্রিন হতে হবে, ওপেন গ্রেটার দ্যান ক্লোজ। এটিকেও আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নেব। সিম্পলি এখানে ক্লিক করার পর ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমরা এই মান্থলিটাকে করব 1 মান্থ অ্যাগো, তার মানে প্রিভিয়াস যে মান্থলি ক্যান্ডেলটি আছে এই ক্যান্ডেলটির ওপেন এখানে, এটি ওপেন এবং এই ওপেনের উপরেই লেটেস্ট ক্যান্ডেলের প্রাইসটি থাকতে হবে। তার জন্যই এখান থেকে করে নিলাম আমরা 1 মান্থ অ্যাগো। আবারও এটিকে ডুপ্লিকেট করে নিয়ে এটিকে করব আমরা এখানে উইকলি এবং 1 মান্থ অ্যাগোটাকে করব আমরা এখানে 1 উইক অ্যাগো। তো মান্থলি দুটো ক্যান্ডেল এরকম হতে হবে এবং উইকলির ক্ষেত্রেও যাতে এরকমই ট্রেন্ড থাকে সেজন্যই আমরা এখানে 3টি ফর্মুলা লাগিয়ে দিলাম। এখন আমরা এই রান স্ক্যানে ক্লিক করব। রান স্ক্যান, নিচে যাব, এখানে দেখুন কোনো স্টক নেই, যে স্টকগুলো আমাদের এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করেছে। তো এটি কি করব আমি সেভ, কারণ সেভ না করলে আমরা নিচে ব্যাক টেস্ট রেজাল্টগুলো পাবো না। ব্যাক টেস্ট রেজাল্টগুলো পাওয়ার জন্যই আমি এটিকে করে নেব সেভ। এখানে যে কোনো একটা নাম দিতে পারি, আমি যে কোনো একটা নাম দিয়ে নিচ্ছি, সাপোজ দিয়ে নিলাম, এটিকে সাবমিট করে দিলাম। এবারে নিচে যাব, এখানে দেখুন যে ট্রেডগুলো সাকসেসফুল ট্রেড আমরা এখান থেকে সেই ট্রেডগুলো দেখতে পারি। সাপোজ এখানে লাস্ট যে ক্যান্ডেলটি আছে 23শে জানুয়ারি কোন একটা স্টক এন্ট্রি দিয়েছিল, আমি এই ক্যান্ডেলটিতে ক্লিক করে নিলাম। এখানে দেখুন ডিপিএ ভূষণ 23শে জানুয়ারি এন্ট্রি দিয়েছিল, আজকে 28শে জানুয়ারি। আমরা এখানে ক্লিক করে দেখে নেব এই স্টকটির চার্ট, এখানে ক্লিক করে নিলাম। এখানেই দেখুন আমাদের এন্ট্রি দিয়েছিল, আমরা এন্ট্রি করব এখানে। 2 দিনেই আশা করি টার্গেট হিট করে দিয়েছে, দেখে নেব টার্গেট হিট করেছে কিনা। আমরা এন্ট্রি করেছিলাম এখানে, এন্ট্রি করার পর ইয়েস, স্টকটি 7% উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো আমরা যদি কোনো একটা স্টকে এন্ট্রি করি সাধারণত টার্গেট রাখি অনলি 5%, কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। সেটি কি? সেটি হলো আমরা প্রত্যেকদিন এই স্ক্যানারটিকে রান করলাম, রান করার পর কোনো একদিন হয়তো এখানে 2, 4, 5টি স্টক চলেই এসছে। তো যে স্টকগুলো এখানে পেলাম আমরা নিশ্চয়ই এন্ট্রি করব, কিন্তু এন্ট্রি করার পর সেই স্টকটি প্রিভিয়াস যে স্টকগুলোতে টার্গেট হিট করে দিয়েছে ঠিক একইভাবে আমাদেরও টার্গেট হিট করে দেবে এরকম কোনো ব্যাপার নেই। কেন? কারণটা খুবই সিম্পল, যে কারণে আমরা এই দুটো লেভেল মার্ক করেছি। সাপোজ ধরে নিলাম এই স্টকটি আমাদের এন্ট্রি দিয়েছে, ঠিক এই মতো পর্যায়ে আছে, কিন্তু কোনো কারণবশত যদি এই প্রাইসটি উইকলি লেভেলের নিচে চলে আসে তাহলে কিন্তু আমরা আর সেই স্ক্যানারে ব্যাক টেস্ট রেজাল্টে আমরা এই স্টকটিকে পাবো না, অথচ আমরা স্ক্যানারটিকে রান করার পরেই এই স্টকটি পেয়েছি। তাই এখানে আমরা সেই স্টকগুলোকেই দেখতে পাবো যে স্টকগুলোর টার্গেট হিট করে দিয়েছে এবং যে ট্রেডগুলো সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু যদি কোনো একটা ট্রেড টার্গেট হিট না করে নিচে চলে গেছে সেই ট্রেডটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো না। তাই এই সমস্ত ব্যাক টেস্ট দেখার পর ওভার কনফিডেন্ট হবার কোনো ব্যাপার নেই যে এটি যদি টার্গেট হিট করে দিয়ে থাকে তো আমার টার্গেটটিও হিট করে দেবে, 100% কোনো গ্যারান্টি নেই। এখানে মার্কেটই সুপ্রিম, তাই মার্কেটকে রেসপেক্ট দিয়ে আমরা শুধু আমাদের লেভেল অনুযায়ী এন্ট্রি করব এবং যাতে এন্ট্রি করার পর আমাদের পস্তাতে না হয় তার জন্য মানি ম্যানেজমেন্ট ফলো করেই রেট নেব। আর সে কারণেই আমরা মান্থলি ট্রেন্ড এবং উইকলি ট্রেন্ড দেখে নেব যে স্টকটি স্ট্রং আপ ট্রেন্ডে আছে কিনা। তো একদমই সিম্পল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।